সর্ষের মধ্যে যদি ভূত থাকে তখন ভূত ঝাড় পালাবে কি করে? সাগর রুমি মামলা বয়স হয়েছে কত, 14 বছর পার হয়ে গেছে, 125 বার সময় নিয়েছেন, তদন্ত রিপোর্টই দিলেন না কেন? কে আছে? এবং বিচার বিভাগের প্রতি আপনি জনগণকে ডাটা কালেকশন করে দেখেন, তারা বিরূপ বিচার বিভাগের উপরে। মুখে যতই মিষ্টি কথা বিচারকেরা বলুক, আইনজীবীরা বলুক, কিন্তু বাস্তবতা হচ্ছে যে বিচার বিভাগের কার্যকলাপে তারা বীতশ্রদ্ধ, নির্যাতিত। এই জন্য এমন একটা বিচার বিভাগ দরকার যে বিচার বিভাগ পাবলিক ওরিয়েন্টেড হতে হবে। আমি এই সরকারের কাছে এই বিষয়গুলো বিনীতভাবে আবেদন রাখতে চাই যে বিচার বিভাগের কল্যাণের জন্য আইনজীবী, বিচারক এবং বিজ্ঞজনদেরকে নিয়ে, ইউনিভার্সিটির শিক্ষক নিয়ে হাই পাওয়ার একটা কমিটি করা হোক, যে সকল আইনগুলো আনডান, অপ্রয়োজনীয়, সে আইনগুলো ফেলে দিয়ে জনবান্ধব এবং সহজে স্বল্পতম সময়ে বিচার ডিসচার্জ করার জন্য, জাজমেন্ট দেওয়ার জন্য একটা কমিটি করে, এটা বছর 2 বছরের প্রয়োজন নাই, 6 মাস 1 বছরের জন্য একটা হাই পাওয়ার কমিটি করে দিয়ে তারাকে একটা যাচাই বাছাই করে করতে হোক। জনগণের কষ্ট লাঘব হবে। ব্যাকলগ, আমি তো বললাম 47 লক্ষ মামলা, আনইমাজিবল, অভাবনীয়। এটি একটা ছোট দেশ। আমি তো বারবার বলছি, নেপালে যান, ওখানে ব্যাকলগ নাই। জাপানে যান, ব্যাকলগ নাই। কোরিয়ারে যান, এজলাসে দেখবেন আমাদের টিলার ধর জায়গা নাই, ওখানে এজলাসে ঢুকে কোনো পাবলিক পাবেন না। তো আমরা কেন আমাদের দেশের এই একটা ভালো কাজ কেন করতে পারি না? আর এই আইনগুলোকে সব ঝাঁটিয়ে বিদায় করতে হবে কেন? যতটুকুন রাখা সম্ভব নেন, পরে অ্যামেন্ড করে। এই ধরনের একটা ধোঁয়াশা বিচার প্রার্থী, বিচারক এবং আইনজীবীদের মধ্যে একটা প্রশ্ন জেগেছে। সব কিছু শেষ করে দিল, সব কিছু বাদ করে দিল, বিচার বিভাগ তো যা ছিল তাই হয়ে গেল। এই ধারণা, এই মেসেজ কেন আপনারা জনগণের কাছে দিচ্ছেন? ওরা তো ইলেকশন ম্যানিফেস্টোে বলছে যে মাদ্রাসার মামলা বাস্তবায়নের মাধ্যমে বিচার বিভাগকে স্বাধীন করবে। সেটা ইলেকশন ম্যানিফেস্টো অনুযায়ী তো আমি তো আগেই বললাম, ইলেকশন ম্যানিফেস্টোতে কি আছে সেটা জানি না। মাজদার হোসেন মামলার 12 দফার 8 নম্বর দফায় বলা আছে একটি কথাই যথেষ্ট, যে সেটা হচ্ছে পার্লামেন্ট এবং সরকারের নিয়ন্ত্রণ মুক্ত, অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ন্ত্রণ মুক্ত রাখতে হবে জুডিশিয়ারিকে। এটা কি আপনাদের ফেলে দেওয়ার কোনো সুযোগ আছে? আর যে যে কাজ ফাইনালাইজড বাই দ্য অ্যাপেক্স কোর্ট, আমাদের সুপ্রিম অথরিটি এটাকে ফাইনাল করে দিয়েছে। এইখানে যেই 133টা অধ্যাদেশের মধ্যে একেবারে রহিত করার জন্য বা বাতিল করার জন্য যেগুলো প্রস্তাব আসছিল, আপনি সেগুলো নিয়ে কথা বলছেন। আমি সেগুলো নিয়ে কথা বললাম। জি, আমার এখন একটু গুরুত্বপূর্ণ 2-3টা বিষয় নিয়ে, সেটা হচ্ছে, একটা হলো আমরা দেখলাম যে গুম সংক্রান্ত যে অধ্যাদেশটি আছে, গুম প্রতিরোধ ও প্রতিকার, সেইখানে বিএনপি মানে বিশেষ কমিটি থেকে যেটা আসছে যে তারা বলছে যে জাতীয় নিরাপত্তার স্বার্থে যে আটক সেটাকে গুম বলা যাবে না, এরকম প্রস্তাব আসছে। তারা পরবর্তীতে এটা সংশোধন করে বিল আকারে উত্থাপন করবে, মানে এখন ল্যাপস হয়ে যাবে। একই সাথে কোন নির্দিষ্ট বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে হলে সরকারের অনুমতি লাগবে। যেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার সেই অধ্যাদেশগুলো এনে। আপনি ভালো প্রশ্ন করেছেন। এই ব্যাপারে আমার দুইটা কথা, আমি আগে দুইটা কথা বলিনি। যখন আমি আইনের লোক হিসাবে তুরস্ক এবং আমেরিকা, এই দুইটা দেশের বিচার বিভাগ আছে না, তুরস্কে একজন ক্রিমিনাল যদি একটা ক্রাইম যদি হয়, ওই বিচার প্রার্থীকে যদি আটক রাখা হয়, তাহলে তাকে কতক্ষণ আইন নিয়োগকারী সংস্থা রাখতে পারবে? আমাদের আইনেও বলা আছে। তা আমাদের আইনকে তো তোয়াক্কা আমরা করি না, কিন্তু 24 ঘন্টা 48 ঘন্টার যে ব্যারিয়ার, সেটা ওদের দেশেও আছে। এবং ওখানে একটা সিভিল এবং ক্রিমিনাল বিচার প্রার্থীকে যদি ইল্লিগালি আইন ভাইলেশন করে কিছু হয়, তাকে যদি জেলে দেওয়া হয় বা তার মামলাটা যদি প্রমাণ না হয়, তাকে যদি হাজত বাস্তে করতে হয়, অবিচারের সম্মুখীন হতে, উনি বেরিয়ে সরাসরি সরকারকে একটা অ্যাপ্লিকেশন দিবে। একটা হাই পাওয়ার জুডিশিয়াল কমিশন আছে, তার সব ক্ষতিপূরণ তাকে দিবে এবং তার প্রতি যে অবিচার করা হয়েছে তারও কম্পেনসেশন দিবে। আমাদের দেশে এরকম কিছু আছে? আমাদের দেশের আইন আছে, তার কোনো সুরক্ষা নাই। আমেরিকান লতেও বলা আছে তুমি অ্যারেস্ট করতে হলে ফিজিবল করতে হবে। আপনি অত দূরে যাবেন কেন? কলকাতাতে যান, ওখানে ইনভেস্টিগেশন 30 ডেজের মধ্যে কমপ্লিট করতে হবে এবং সেটা ভিজিবল হতে হবে, ক্যামেরা থাকবে। আমাদের পুলিশেরা 161 ধারার জবানবন্দি নিয়ে ফাইনাল রিপোর্ট বা চার্জশিট দেয়। ওই জবানবন্দিগুলো উনি মনের মতো করে লিখেন, যার জবানবন্দি লেখা আছে সে কিছুই জানে না। কিন্তু এটা তো আওয়ামী লীগের সময়ও ছিল যে জন্ম থেকে আওয়ামী লীগ বিএনপি বলে নাম না, তো সব আমলই এটা ছিল যে এইভাবে 161টা সিআরপিসিতে দেখেন,
এরা নিজেরা বানিয়ে নেয়, ক্ষেত্র বিশেষের ব্যতিক্রম আছে, হয়তো সঠিকভাবে নেই। কিন্তু আমি বিচারক হিসাবে এই বিচারালয়ে বসে দেখেছি, আমি সাক্ষীকে জিজ্ঞাসা করেছি তোমাকে কি পুলিশ জিজ্ঞাসা করেছিল? বলে স্যার পুলিশ কেন আমাকে জিজ্ঞাসা করবে? বলে তুমি কি কখনো থানায় গেছিলে? বলে স্যার থানা আমি জীবনেও যাইনি। তাহলে তাকে যে 161টা নিল, যার ভিত্তিতে চার্জশিট দিল, সেটা কি সঠিক হলো? তারপর এই আমি বলিনি আপনাকে, তো এই যে তদন্ত হচ্ছে কলকাতাতে কি হচ্ছে দেখেন, 30 দিনের মধ্যে তদন্ত হতে হবে, ভিজিবল হতে হবে, এবং 30 দিনের মধ্যেই আপনাকে রিপোর্ট দিতে হবে। তাহলে একজন মানুষকে হাজতে কতদিন রাখা হয়েছে এই ডাটাটা বাংলাদেশে দেখেন, বছরের পর বছর। একটা ছোট্ট উদাহরণ আপনারা সবাই জানেন, সাগর রুমি মামলা বয়স হয়েছে কত, 14 বছর পার হয়ে গেছে, 125 বার সময় নিয়েছেন, তদন্ত রিপোর্টই দিলেন না। কেন? কে আছে এর পিছনে? রাষ্ট্রে আইনের কাছে এভরি পিপল ইকুয়াল বিফোর ল। যদি সবাই আইনের দৃষ্টিতে সমান হয়, তো কোন সে মহারথী যাকে ভয় করে আপনি তদন্ত রিপোর্টটা দিচ্ছেন না? 14 বছর পার হলো, সাগর রুমি দম্পতিকে নিষ্ঠুর নির্মমভাবে জবাই করা হলো, তার 125 বার তার সময় নেওয়া হলো, 14 বছর সময় ও পার হয়ে গেল। এর যখন বিচারের জন্য যে জেলা জজের কাছে যাবেন, সেশন জজের কাছে, ও দেখবে সাক্ষী মরে গেছে, ম্যাটেরিয়াল এক্সিবিট ডিস্ট্রয় হয়ে গেছে, কোনো কিছু পাওয়া যায়, ও বিচার করবে কি? খালাস দিয়ে দিবে। এই দিকগুলো বিবেচনা করেই তো অন্তর্বর্তী সরকার ওই সময় এই জন্যই আমরা এইগুলো বিএনপি আবার সেই দিকে হাঁটছে কেন আসলে এখানে না, ভয়টা কি? এটা তারা ভয়টা কি জানে না। ভয়টা কি? আচ্ছা শোনেন, এই পার্লামেন্টে অনেকে আছে যারা গুম কমিশনের, তারা অন্ধকার ঘরে মৃত্যুর প্রহর গুনছিল, তারাও পার্লামেন্টের মেম্বার হয়েছে। আপনি অনেক ব্রিগেডিয়ার জেনারেল আছে, আমি দেখেছি সমস্ত আঙুলগুলো বাঁকিয়ে গেছে, তার মাথা থেকে চোখ পর্যন্ত মামলা ছিলে রেখে দেওয়া হয়েছিল, তিনি এই দেশে বাস করছেন। গুম কমিশন কে কেন আপনি, সিআরপিসি আছে, আইন করেন, আমাকে অ্যারেস্ট করতে হলে আমার ফান্ডামেন্টাল রাইট আছে, আপনি গাইড জোরে করতে পারবেন না। বেল আমার ফান্ডামেন্টাল রাইট, এভরি কাস্টোডি ডে ইজ এ গুড গ্রাউন্ড ফর বেল। যারা বেল পাবে না তাদের ক্রাইটেরিয়া বলা আছে, হিনিয়াস অভ্যাসগত অপরাধী, এবং যে অপরাধী পালিয়ে যাবে, এই দুইটা কারণ ছাড়া আপনি সবকে বেল দিতে বাধ্য। উন্নত দেশে তারা ফাইন দেয়, অফেন্স করে পরক্ষণ থেকে তারা জামিনে থাকে। কেন নির্যাতন, কেন আইনের নামে মানে এই সরকার কি নিষ্পেষণ আবার কেন? রাষ্ট্রীয় গুমের দিকেই যাবে, সেই না, কারণেই কি রাষ্ট্রীয় তৎপরতা ঘুমের করছে? এটা বলা ঠিক হবে না আপনার, রাষ্ট্রীয় ঘুমের দিবে যাবে না। ওনারা হয়তো ভাবছে এটাকে আরো সুন্দর করবে, ফান্ডামেন্টাল রাইট যেন অক্ষুণ্ণ থাকে। এখন যেটা বলছে রাষ্ট্রীয় সিক্রেসির জন্য, এটা সব সময় সব গভর্নমেন্ট বলে এসেছে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য আমরা এই আইন করছি। কিন্তু আসলে রাষ্ট্রীয় নিরাপত্তা কি তুরস্কে নাই, আমেরিকায় নাই, ইংল্যান্ডে নাই, নেপালে নাই, জাপানে নাই, কোরিয়াতে নাই? এই আইনগুলো এই মুহূর্তে নিয়ে আসেন, তারা একটা মানুষকে অ্যারেস্টের কতক্ষণ পর বিচারকের সামনে হাজির করতে হবে, বছরের পর বছর আপনারা এইভাবে রেখে দিচ্ছেন। তদন্তের নামে মাত্র 14 বছর সাগর রুমির এটাকে আটকে রেখেছেন। সাগর রুনির 14 বছর মাত্র সময় গেছে, 125 বার সময় নিয়েছেন। এগুলোর জবাব কি আপনি দিতে পারবেন? রাষ্ট্রযন্ত্র এটা কৈফিয়ত দিক। স্যার এটা কি শুধু আইনের সমস্যা নাকি আইনের প্রয়োগের সমস্যা? আমরা তো এই যে 24 ঘন্টার মধ্যে যে হাজির করতে হবে, এটা তো আমাদের বর্তমান আইনেও আমি তো আছে, কিন্তু বললাম, প্রয়োগটা হয় কখন? প্রয়োগ হয় না তো, আইন হয় না তো, আইন প্রয়োগ হয় না। আইনেও ভাঙাচোরা আইন আছে, অপ্রয়োজনীয় এবং নিবর্তনমূলক আইন আছে, সেগুলো ফেলে দিতে হবে, এবং আইন যেটা আছে সেটার যথাযথ প্রয়োগ করতে হবে। এখন সর্ষের মধ্যে যদি ভূত থাকে, তাহলে ভূত ঝাড় পালাবে কি করে? আমাদেরকে সবকে মানুষ হিসাবে জনগণের কাছে দায়বদ্ধ হতে হবে, ভাবতে হবে আমি চিরদিনের জন্য, আমার ক্ষমতা নয়। আজকে রাজা আছেন, কালকে আপনি ফকির হবেন। আজকে আপনি ক্ষমতার মসনদে আছেন, একজন পুলিশ অফিসার, একজন জজ, কালকে আপনাকে অন্ধকার প্রকোষ্ঠে ঢুকতে হবে। তার উদাহরণকে আমরা দেখছি না এখন? জেলখানায় নাই, বিচারক নাই, ক্ষমতাধররা নাই, তো কোনো শিক্ষা গ্রহণ করছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা জনবান্ধব, জনগণের কল্যাণের জন্য যদি চিন্তা করি, তাহলে দেশের জন্য ভালো কিছু করা সম্ভব। আমাদের এই দিকে দৃষ্টি খুব কম। আমরা শুধু নিজের ক্ষমতাকে দেখলে হবে না, আমাদের নিজের চিন্তার চেতনার মধ্যে ন্যারোনেস থাকতে পারে। এটা ব্রডলি ছেড়ে দেন পাবলিককে, এটা